ছুরিগুলো দেখলে মন ভরে যায়। এটা হচ্ছে নাও দাও। হাঁসের গলা খেতে অনেক মজা, মটমট মটমট করে। আমাদের লবস্টার চলে এসেছে। এখান থেকে শাকসবজি কিনে নিয়ে যায় বাসার জন্য। তো গতদিনে আমি আমার ভিডিওটা শেষ করেছিলাম, সেখানে বলেছিলাম যে আমরা আরো একটা জায়গায় যাচ্ছি। তো তোমাদেরকে তো বলা হয়নি আমি কোথায় যাচ্ছি। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আমরা সেখানে যাই। তো জায়গাটার নাম আমি আগে বলে দিই। আমরা যাচ্ছি এখন নীলা মার্কেটে। তো নীলা মার্কেটে গিয়ে অনেক ঘোরাঘুরি হবে, সাথে খাওয়া দাওয়া হবে। নীলা মার্কেটের ফেমাস কিছু খাওয়া দাওয়া আমরা করব, মানে হাঁসের মাংস সাথে রুমালি রুটি, আর অনেক মজার মজার জিনিস পাওয়া যায়, সেগুলো তো খাওয়া দাওয়া করবো, সাথে আরো অনেক কিছু দেখবো। তো সাথে তো তোমরাও দেখবা। তো তার আগে আমার এই ভিডিওটাতে তোমরা একটা লাইক দিয়ে দিও, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। আমরা তো এখন এই রাস্তা ধরে নীলা মার্কেটে চলে যাচ্ছি। আমরা ঢাকা থেকে একটু দূরে চলে এসেছি, কুয়াশাচ্ছন্ন এলাকায়। এই শীতে প্রথম কুয়াশা দেখলাম, এটাই তো মনে হয়। তো এই যে কুয়াশা, আমরা ঢাকাতে তো শীতের কোনো নামগন্ধ নাই, এদিকে এসে একটু মনে হচ্ছে কুয়াশা দেখতে পাচ্ছি। তো কুয়াশা বিলাস আর কি। এদিকটা একটু ঠান্ডা ঠান্ডা হবে, এই জন্য একটু ঠান্ডা উপভোগ করতে এখানে চলে আসলাম। আবার ঘুরে দিকে যাচ্ছ কেন? আমরা তো এখন নীলা মার্কেটে চলে আসছি। আমরা এখন তো চলে এসেছি নীলা মার্কেটে। এখানে এরকম সারি সারি মেলা দোকান আছে খাওয়ারের। এই যে এখানে হাঁসের মাংস, চাপটি, রুটি, বট, গরুর মাংস সবই পাওয়া যায়। তো শীতকালে এটা একটা মনোমুখর আয়োজন হয়ে থাকে এই জায়গাটা। অনেক জমজমাট হয়ে থাকে, অনেক মানুষজন আসে। ঢাকা শহরে সবাই মনে হয় চলে আসে শুক্র শনিবারে। আমরা এখন যে নাগরদোলার কাছে যাবো। চুড়ি সব এখানে একটা মেলার মতো বসে, রং বেরঙের চুড়ি। এগুলো দেখলেই আমাদের মন এখানে আটকিয়ে যায়। রং বেরঙের চুড়ির কালেকশন। চুড়িগুলো দেখলে মন ভরে যায়। এই তো এখানে নাগরদোলার কাছে চলে আসছি। এটা একটা ছোটখাটো মেলা, ছোটখাটো না বড় সড়ের মেলার মতো বসে। নাগরদোলা কালারিং, এটা সবাই চিৎকার করছে। এরা জোরেও মানে ঘুরছে, উঁচু অনেক আছে, ঘুরছে। আমি আগে এগুলো তো উঠতে পারতাম, কিন্তু এখন আর উঠতে পারি না। প্রেশার হাই হওয়ার পর থেকে আর এগুলো উঠতে পারি না। এগুলো খালি এখন দেখেই যাই। এই যে এরকম জমজমাট অবস্থা, তো ভালোই লাগে এগুলো দেখতে। শীতের রাতে এরকম জমজমাট মেলার আসর। ছেলে এখানে যেটা খেলবে বক্সার, এটা খেলতে। দাঁড়াও এখানে একটু আগে মেরে দিয়েছে। আগে সে দিয়ে দিয়েছে, দেখি কত করতে পারে। এবার আরো আসতে দিলা, তোমার গায়ে জোর নাই, সে তুলতেই পারেনি।
বিশাল বড় জায়গা জুড়ে এই জিনিসগুলো। এখানেও একটা নাগরদোলা। যে আশেপাশে 3 সাইডে রাস্তা জুড়ে এরকম। এরা সবাই এখানে উঠে চিৎকার করছে জোরে জোরে, ভয় পাচ্ছে। আর এদিকে কিন্তু হালকা হালকা শীত আছে আর কুয়াশা। এতো বসে থেকে আমরা এখানে টাইম পাস করছি আর কি। এই যে আমরা মা ছেলে এখানে বসে আছি। তো আমাদের আজকের এই ঘোরাঘুরির ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানিন। কিন্তু এই লোকটা চিৎকার করছে, আল্লাহ, সে ভয় পাইছে। বন্ধ করেন করছে, সে উঠে ভয় পাচ্ছে। সে বলছে আমি একবারই বিয়ে করছি। ফানি, সো ফানি। এখন তো বসে আমরা টাইম পাস করলাম কিছুক্ষণ, এখন যাচ্ছি খেতে। তো এখানে হচ্ছে ফেমাস যে খাবারগুলো সেগুলো আজকে ট্রাই করব। এখন আমরা এই যে এই দোকানটায় যাব, এটা হচ্ছে নানা ভাই দোকান। এখানকার খুবই ফেমাস একটা দোকান, আর আমরা এর আগে অনেকবার এসেছি আর এখানে খাওয়া দাওয়া করি এই জায়গায় আসলে। এখানে খুবই টেস্টি হয় খাবারগুলো। লবস্টার না বড় চিংড়ি? ছেলের পছন্দের লবস্টার পেয়ে গেছে এখানে। মোটামুটি খুব বড় না তো, ছোট খুব বড় সাইজ না। কত? 400 রাখেন। 450 টাকা রাখতে। 400 তো রাখবে, আমরা এখানে থেকে খাই তো। হ্যাঁ দেখি, এতে এটা হচ্ছে নাও দাও। আমরা এই ইয়াটা নিলাম লবস্টার। এটা হচ্ছে বারবিকিউ করা হবে এখন। আর এদিকে আরো আছে যেগুলো কাঁকড়া। কাঁকড়া যদিও আমাদের পছন্দ, কিন্তু এখন খাইতে মন চাচ্ছে না, অনেক কাঁকড়া খেয়েছি। আর এখানে হাঁসের মাংস পাওয়া যায়, সাথে এই যে বারবিকিউ আইটেম সব। তো আমরা এটা অর্ডার দিয়েছি, দেখে এখন ভিতরে বসি, সাথে আরো কি খাওয়া যায়। হাঁসের লাল ভুনা দেন। হাঁসের কালা ভুনা দুইটা আছে, কালা ভুনা আছে, লাল ভুনা আছে। কি খাবা? হাঁসের কালা ভুনা দেন, আর রুমালি রুটি দেন। আর কি বট? তুমি বট শিওর? আর কিছু? শিওর, রুমালি রুটি উইথ বট দুইটা। তো আমরা এখানে অর্ডার দিয়ে এখন বসে আছি। তো এই যে জায়গাটা তোমাদের দেখায়, ওই পারে হচ্ছে নদীর পার। এটা হচ্ছে নানা ভাই। এখানে আমরা এর আগেও এসে খেয়েছি। তো এখানে অনেকগুলো দোকান আছে, মানে দোকানের অভাব না, কিন্তু এই দোকান নানা ভাইয়ের দোকানটা বেশি টেস্টি হয় খাবারগুলো। তো অন্য সময় অনেক ভিড় থাকে, আজকে কেন জানি বুঝলাম না, ভিড়টা কম মনে হয়। রাত এখনো হয়নি, আর যত রাত হয়, রাত বাড়ে, তত এখানে ভিড় বাড়ে। এখানে মনে হয় ভোর 5টা পর্যন্ত এই মার্কেটগুলো খোলা থাকে, মেবি, আমার আসলে সঠিক জানা নাই। তো খাবার অর্ডার দিয়ে এখন আমরা ওয়েট করছি। কিন্তু আমাদের খাবার চলে এসেছে। খাবারগুলো এক নজরে তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে বটের গরুর বট। এটা হচ্ছে কি হাঁসের কালা ভুনা। যদি আমি হাঁস খাই না, তো এদিকে বট, এটা বট। তো সাথে হচ্ছে রুমালি রুটি দিবে।
এটা হচ্ছে যে রুমালি রুটি। এই রুমালি রুটিগুলো কিন্তু অনেক টেস্টি লাগে, খুবই পাতলা। এই যে একদম পাপড়ের মতো পাতলা, কিন্তু খুব সফট। এই রুটি দিয়ে আরেকটা ঝুড়ি দিতে পারো না? এই যে বট, বট অনেক টেস্টি, অন্যরকম। কি? অনেক মজা। এখন হচ্ছে হাঁসের কালাভুনা রিভিউটা নিই। যে হাঁসের কালাভুনা খাচ্ছে সে এখন রিভিউ দিবে, কেমন বলো? এটা বেশ ভালো। টেস্টি? টেস্টি। এই যে মজা, এখানকার খাবারগুলো সব মজা। শীতের সময় খাবারগুলো আরো বেশি টেস্টি লাগে। তো আগে খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। প্রথম হাঁস খেতে ইচ্ছা করছে না, মানে ট্রাই করি দেখি। এটা আমার কিন্তু প্রথম এই যে হাঁস খেতে পারছি না। প্রথমটা হাঁস আগে দেখি কেমন লাগে। প্রথম হাঁস ট্রাই করলাম, খেতে ভালোই লাগলো। যেটা হাঁস আজকে প্রথমবার খেলাম, আমার কাছে খুব বেশি ভালো লাগলো। মানে আসলে কখনো খাওয়া হয়নি, তো জন্য খাওয়ার প্রতি তেমন রুচি নেই। তো আজকে সাহস করে খেলাম, খাওয়ার পর দেখছি ভালোই লাগছে। আমার হাজবেন্ড আমাকে জোর করে খাওয়ালো, কারণ আমার পছন্দ হলে সে বাড়িতে হাঁস আনতে পারবে, আমি তাকে রান্না করে দেবো জন্য। খাওয়া শেষ হয়নি, এর মধ্যে আমাদের লবস্টার চলে এসেছে, গরম বারবিকিউ করা হয়েছে। হাঁসের গলা খেতে অনেক মজা, মটমট মটমট করে। অন্যরকম মজা। ऐसा उसूल খাওয়া দাওয়া, এই যে হাড়হুড্ডি অবস্থা। সে অনেক টেস্ট করে খেয়েছেন হাঁস, যেহেতু তার খুব পছন্দের খাবার। লবস্টার, গরম গরম লবস্টার খাওয়া হচ্ছে এখনো। লবস্টারের চামড়াটা, যেটা খোসাটা অনেক বেশি শক্ত। এখন লবস্টারটা খেয়ে বলি। লবস্টারের মাংসটা একদম চিংড়ি মাছের বড় ভাই, মানে চিংড়ি মাছের থেকে অনেক বেশি টেস্টি খেতে। এখন হচ্ছে যে লবস্টারের পাটা খাবো। ছেলে মাথা খাচ্ছে, ছেলের বাবা মাথা খাচ্ছে। কেমন বলো লবস্টার? অনেক মজা, অনেক ঝাল। ঝাল মানে বারবিকিউ একদম ঝাল ঝাল মশলা দিয়ে করেছে, অনেক টেস্টি। আর আমি যে পাটা খাচ্ছি আসলে অনেক টেস্টি। সুপ্র বলো, তাই বলো। অনেক মজা হবে। প্রায় 1 বছর আমার দিয়েছিল লবস্টার খাওয়া। মানে ছেলে 1 বছর ধরে লবস্টার খাবে খাবে বলছে, শেষ পর্যন্ত খেতে পেরেছে, তাই বলছি।
যাই হোক অনেক মজা করে লবস্টার খেলাম আলহামদুলিল্লাহ। ঝালের অবস্থা খারাপ, অনেক ঝাল। আসলে লবস্টার বারবিকিউটা অনেক বেশি ঝাল পড়েছে, যে একটু কম মশলা দিলে মনে হয় আরো বেশি টেস্ট লাগতো, মানে একদম বেশি মশলাদার হয়ে গেছে। আরে ঝালি নাই, খেতে মজা লাগছে। যেরকম আমার ছেলে, মনে হয় মিষ্টি খাচ্ছে। সে তো ঝালই খায়, ওইদিকে তার ঝাল অবস্থাটা খারাপ। খাবা খাবা না? খাবে না? এটা খাও। তার অবস্থা খারাপ। এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ, অনেক ভরপুর খাওয়া দাওয়া করলাম। এখন সরি ঠিক করতে ফেললাম, অনেক তৃপ্তি করে খেয়েছে, যেমন ছিল অনেক মজা করে খেয়েছে। আর একটু ঝাল যেতে লেগেছে, আরো ভালো লাগছে, খুবই ভালো লাগলো আজকের খাওয়া দাওয়াটা। তো এগুলো খাওয়ার পর একটা স্পেশাল জিনিস যেটা আমার খেতে খুব ইচ্ছা করছে, তো ভাইয়াদেরকে বললাম, ভাইটা ম্যানেজ করে দিচ্ছে, আমি আসলাম তোমাদেরকে দেখাচ্ছি যে এরকম খাবার খাওয়ার পর যেটা খেলে খুবই বেশি ভালো লাগে। যে স্পেশাল জিনিসটা বলেছিলাম সেটা হলো এটা হচ্ছে পান। তো ভাইয়াটা পান খাচ্ছিল, তাকে দেখে আমারও পান খাইতে ইচ্ছা করলো। আর এই যে এরকম মাংস বট এগুলো খাওয়ার পর এই পান খুব জরুরি। রাঁচিতে থাকলে তো আমি পানটা রেগুলার খাই, মানে আমার আন্টি খাই। তো ওই পান দেখে পানটা খাচ্ছি, আর পানটা দেখে রিভান্টি তোমার কথা খুব মনে পড়ছে। তুমি ভিডিওটা দেখলে কমেন্টস করো, মানে তোমাকে এখন খুবই মিস করছি। এই সময় তোমাকে নিয়ে এখানে খেতে পারলে আরো বেশি ভালো লাগতো। সাথে এই যে পান তো আছেই, একটা সুন্দর আমাদের আড্ডা হয়ে যেত। তো ব্যাপার না, ইনশাল্লাহ রাজশাহীতে আসছি, দেখা হবে, তখন জোরসোর করে পান খাওয়া হবে। এই তো পানটা খেয়ে নেই, এখন পান খাবো মজা করে। এই যে জর্দা, সুপারি সবকিছুই দেওয়া আছে। এখন মজা করে পানটা খেয়ে নেই। এখানে হচ্ছে পেমেন্ট কার্ডেও করা যায়, যে জন্য আবার ভিডিওটা অন করলাম। আমরা যমুনা ফিউচার পার্ক থেকে আসলাম, সেখানে খাওয়া দাওয়া করলাম, সেখানে কিন্তু কার্ড এগুলো সিস্টেম ছিল না, কিন্তু 300 ফিটে এখানে এই যে কার্ডেও পেমেন্ট করা যাচ্ছে। তো ব্যাপারটা জোস, ভালো লাগলো বিষয়টা। এই তো এখন আমরা বাসায় চলে যাবো। আমার অরা কমে গেছে, অরা। আমার অওরা কমে গেল। ছেলের কথাবার্তা কি দেখেন, আমার বলে অওরা কমে গেল। অরা এগুলা বুঝবো না। কেন বুঝবো না বল? অরা মানে বুঝবো না। এই তো এখন আমরা চলে যাচ্ছি। তো এখনই বাসায় যাবো না, এর আগে আরেকটা জিনিস খাবো, মানে এখানে আসলে আমরা সেটাও ট্রাই করি, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে বললাম না, আমরা একটা জিনিস খাই এখানে আসলে, সেটা হচ্ছে যে মিষ্টি। যে এই মিষ্টিগুলা খাই, না খাবো, অনেক রকমের মিষ্টি আছে, দুইটা দুই জায়গায় দেন। হ্যাঁ এটা হচ্ছে যে দুধের মিষ্টি। থামেন, আমি খাচ্ছি। প্রথমে যে কেমন টেস্ট আছে, মিষ্টিটা এখন খাই। কালো মিষ্টি, কালো যাবে কেজি কত? পানি খেয়ে এখন মিষ্টি খাচ্ছি। রস দিবেন না কিন্তু আড়াইশো 200 রাখেন। লম্বাটা নাই, আমার লাগে তো লম্বাটা নাই, লম্বাটা তো গরম 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 দিই। রস ছাড়া দিও যে একবার রস ছাড়া দিও, রস ছাড়া টেস্টি।
রস দিবেন নাই হ্যাঁ সাইজ বড় ছিল ছোট বেশি ছোট দাম অনুযায়ী মিষ্টিটা ছোট মানে একটা 50 টাকা করে, কিন্তু একটু বড় হলে ভালো লাগতো। এর আগে বড় হলে খাইছি। এখানে যেগুলো হচ্ছে বাজার, কত বড় বড় মিষ্টি। এটা কালার না অনেক এটা মিষ্টি, এটা একটা মিষ্টি দিলাম এখানে মিষ্টি, এটা হচ্ছে এই যে মিষ্টির দোকানের নামটা। তো আজকে ভরপুর খাওয়া দাওয়া এখানে শেষ করলাম। সকাল সন্ধ্যা এখন এই যে মিষ্টি খাই না, আমরা সবাই খেলাম, সে খেলো না। একটু অনেকটা শ্বাস খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাচ্ছি। খাওয়ার দাওয়ার পাশাপাশি এখানে কিন্তু অনেক তাজা তাজা শাকসবজি পাওয়া যায়। যে শাকসবজি আমরা এখান থেকে শাকসবজি কিনে নিয়ে যাই বাসার জন্য। এখানে আমরা এর আগের বার মোচা কিনেছিলাম, তো মোচা খুঁজছি, কলার মোচা যেটা, সেটা মেবি এবার নাই, এবার থাকলে এবারও নিয়ে যাইতাম। এখানে অনেক ভালো ভালো শাকসবজিও আছে। এই যে এখানে এই যে হাঁস মুরগিও পাওয়া যায়, এই যে হাঁস, এই যে মুরগি। এখানে একটা আসলে পুরা গ্রামের ভাইব পাওয়া যায়। যে মুরগি, এগুলো কিন্তু দেশি মুরগি, মোরগ সব বেঁধে রাখছে, এখান থেকে টাটকা টাটকা কিনে নিয়ে যাওয়া যায়। যেখানে মাছও পাওয়া যায় ভিতরে, যে আরো বড় বড় সব দোকানপাট, এই যেগুলো ডাব কি নাই, আর এগুলো সব টাটকা টাটকা। এটা হচ্ছে কলম্বো লেবু বলছে, কলম্বো লেবু 160 টাকা হালি। কলম্বিয়া থেকে আসে নাকি? কলম্বো তো শ্রীলঙ্কার রাজধানী। নাই আমাদের না, যেটা মোচা খুঁজছি, নাই। আমাদের নেওয়ার মতো এখানে পাইলাম না কিছু। মাছও আছে, তাজা তাজা সব মাছ। এই তো সবজি বাজার, কাঁচা মাছ, মুরগি, মোরগ, সাথে খাওয়া দাওয়া, নীলা মার্কেট ঘোরা, বট, রুমালি রুটি, এগুলো সব খাওয়া দাওয়া শেষ করে এখন তো বাসায় যাওয়ার পালা, বাসায় চলে যাচ্ছি। আর সাথে আমার আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। তো আজকে আশা করি ফুল ভিডিওটা তোমরা অনেক বেশি এনজয় করলা। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। তাই তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হয়ে যাবে আমার নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ, টাটা বাই। টাটা দিয়ে দাও, বাই বাই।